নমস্কার দাদা। বাংলাদেশি পোলাপাইন এমন পেদানো দিল না দাদা, পটে গিয়ে আপনি প্যান্টের মতো করে দিয়েছেন দাদা। আমি কি বলি দাদা, আপনি বাংলাদেশ দখলে চিন্তা না করে ওই যে রাজুদার কাছে যাবেন, গিয়ে 3টে পরোটা, একটা কাঁচা লঙ্কা, একটা সেদ্ধ ডিম, ওই ডিমটা আপনার পেছন দিয়ে বেড়ে দেন দাদা। আমি বলি কি দাদা, আগে ক্রিকেট খেলা শিখে আসুন, তারপর বাংলাদেশ দখলে চিন্তা করবেন। হ্যাঁ, আজকে আমাদের ঈদের দিন, আজকে আমাদের কোনো বেদনার দিন না। আজকে কাঁটাতারের ওই পাশে টিভি ভাঙা থেকে শুরু করে কান্নার রোল পড়ে গেছে, এটা হয়তো আপনি এই পুরো বাঙালি জানে। সো এই মদ খেয়ে টাল হয়ে থাকবে, আর কখন কি বলবে এরা আসলেই কিছু জানে না। গত 3 মাস ধরেও আপনি সেটা দেখে আসছেন যে তারা কখন কি বলে, এটা আসলে তাদের মানে স্মৃতিশক্তির মধ্যে থাকে না, তারা টোটালি স্মৃতিলেশ হয়ে গেছে। তো আমি বলতে চাই, আপনাদের সমবেদনা, আগে যদি আপনারা ছিলেন সর্বশান্ত, এখন ভারত হয়ে গেছে সর্বহারা। তাদের কিছু নাই, তাদের এই কুলো নাই ওকুলো নাই। গত 3 মাসেই তাদের যে দুঃখ, কান্না, কষ্ট চাপা, ওই যে মলম পার্টি একটা উপস্থাপক আছে না, যে ওদের ওই অবস্থা দেখলে তো বুঝেন যে তারা আসলে কতটা সর্বশান্ত ছিল আর এখন কতটা সর্বশান্ত হয়ে গেছে। আজকে এই আমাদের বাঙালির যে বাংলাদেশ অনূর্ধ্ব-19 যে আমাদের যুবাদের যে এশিয়া কাপ জয়ের মাধ্যমে একদম পুরোটাই সরবরাহ হয়ে গিয়েছে। সবসময়ই থাকে যে আমরা ভারতকে হারাবই, কিন্তু আমাদের বড়রা না পারলেও আমাদের যুবারা কিন্তু বরাবরই এটা কিন্তু করে আসছে এবং তারা হারিয়ে দিয়ে ট্রফি বাংলাদেশে নিয়ে আসছে। কিন্তু ওই যে বললেন না যে দিল্লি না ঢাকা, এটা অবশ্যই ঢাকা, এটা বাংলাদেশের ঢাকা। এখানেই আসতে হবে আমাদের কাপ, এবং আমাদের যুবরাই সেটা পেরেছে, আমাদের বড়রা পারে না। বড়দের দুর্নীতি আগে যেরকম ছিল এখনও কিন্তু সেটা বিরাজমান, আমাদের বড়দের মধ্যে ওই ধরনের চেষ্টা কিন্তু নাই। আমাদের দলটা, এই যে আমাদের বিসিবি তথা আমাদের মেইন দলটা, আগে দলীয়ভুক্ত বা দলীয়করণ থাকলেও এখন হচ্ছে যে আগে ছিল দলীয়তান্ত্রিক, এখন হচ্ছে যে পরিবারতান্ত্রিক। অবশ্যই সবসময় ভারতের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ কিংবা একটা কথা অবশ্যই থাকে, এবং আমরা চাই ভারতকে হারিয়ে তথা নিকৃষ্টতম একটা জাতিকে হারিয়ে আমাদের মতো বাঙালি যারা মানে সজলা সুফলা শস্য শ্যামলা বলে না, যে আমরা জিতি, এটা আমরা সবসময় আশা করি। আজকে এই জয় তাদের অনেক বেশি জ্বলবে, কারণ আমরা জানি এরা একটা মদ্যপান করা একটা জাতি। এরা কখন কি বলে এদের হুঁশ থাকে না। এরা যদি আগে টাইমলি 2 বেলা করে মদ খাইতো, এখন খাবে 5 বেলা, কারণ এরা এই দুঃখ কষ্ট বলার জন্য এদের মদের বিকল্প আর কোনো কিছু নাই। হ্যাঁ, ওই যে আমাদের বাংলা সিনেমার শাকিব খানের সিনেমা দেখলে তো বোঝা যায় যে শাকিব খান ওই যে বাংলা সিনেমার মধ্যে দেখানো হয় যে সে যদি 20 বলে আপনার 100 রান লাগে, সেটাও সিনেমার মধ্যে সম্ভব। ভারত হয়তোবা নিজেদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এরকম টিভিসি কার্টুন বানিয়ে আজকে রাতে হয়তোবা সেটা দেখবে আর মদ খাবে। এই ছাড়া ভারতের পক্ষে বিপক্ষে আর বলার মতো কিছু নাই। আমরা একটু ভারত থেকে বের হই। বাংলাদেশ অনূর্ধ্ব-19 টিম এর আগে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে, এবার এশিয়া কাপে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হয়েছে। সব সময় যুবারা পারছে, কিন্তু আমাদের জাতীয় দল কেন পারছে না? আমাদের ন্যাশনাল টিমে আগে যেরকম রাজনীতিকরণ একটা ব্যাপার ছিল, এখন পরিবারতান্ত্রিক একটা ব্যাপার কিন্তু এখনও বিরাজমান। সেটা আমরা 5ই আগস্টের পরও দেখেছি, 5ই আগস্টের আগেও দেখেছি। 5ই আগস্টের আগে হয়তো বা একটা দল সেটা নিয়ন্ত্রণ করতো, এখন একটা পরিবার সেটা নিয়ন্ত্রণ করে। এটা আপনাকে মানতেই হবে। আপনি একটা জিনিস দেখেন যে বাংলাদেশের অনূর্ধ্ব-19-এর যে আমাদের যুবারা, তারা বরাবরই কিন্তু আমাদের ফলাফল দিয়ে আসছে, তারা বরাবরই আমাদেরকে হতাশ করছে না। কিন্তু এর বিপরীতে আমাদের যে মেইন যে দলটা বাংলাদেশ ক্রিকেট টিম, সেটা আমাদেরকে বরাবরই হতাশ করে আসছে। এটা গত কয়েক বছরের খেলা দেখলে আপনি সেটা বুঝতে পারবেন। আমাদের বিসিবি, সেটা আমাদের পাপন্নান্য, আমাদের একটা স্লোগান ছিল যে পাপন্নান্য হাতুড়ে হটাও, বাংলাদেশ ক্রিকেট বাঁচাও। বাংলাদেশ ক্রিকেট ঠিকই তাদের কাছ থেকে বেঁচে গেল, কিন্তু এখন আরেকটা সিন্ডিকেটের হাতে কিন্তু আমরা আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমটাকে তুলে দিয়েছি। এই যে ফারুক সাহেবের কথা যে বললেন, ফারুক সাহেব কিন্তু সেম সিন্ডিকেটের মতো একটা সিন্ডিকেট, এবং নাজমুল আবেদিন ফাহিম সাহেবকে আমরা কোচ বানানোর জন্য আমরা আপ্রাণ চেষ্টা করেছিলাম, এবং নাজমুল আবেদিন ফাহিম সাহেব বলেছিলেন যে আমি যদি বিসিবিতে যাই বা আমি যদি কোনো দায়িত্বে থাকি, তখন হচ্ছে যে আমরা দেশীয় কোচকে সম্মান দিব এবং আমরা দেশের মাটিতে দেশীয় কোচ রাখবো, দেশের টাকা দেশেই খরচ করব। এই কথা কিন্তু উনি প্রথমেই বিভিন্ন সংবাদ মাধ্যমে কিন্তু উনি বলেছিলেন, কিন্তু আজকে সেটা রইল কই? সেটা কিছুই কিন্তু না। কিন্তু আপনি আজকে বিদেশি কোচ এনে আবার হজবরল একটা অবস্থা। কিন্তু এই দেখেন, ওনারা দায়িত্ব গ্রহণের আজকে প্রায় 4 মাস। এই 4 মাসের মধ্যে আমাদের বেশ কিছু সিরিজ হয়েছে, মানে বিভিন্ন ক্রিকেট দলের সাথে, বিভিন্ন রাষ্ট্রের সাথে, কিন্তু কি হইল? আমরা ব্যর্থ, বরাবরই আমরা ব্যর্থ। এবং লিটন দাস কিংবা তামিম, এদের বিকল্প আমরা এখন পর্যন্ত তৈরি করতে পারিনি, যেমনটা পারেনি তথা আপনার বিসিবি এই যে পাপন্নান্য হাতুরের যে গ্যাং, ওরা পারেনি। এখন এই যে আপনার নাজমুল আবেদিন ফাহিম বলেন কিংবা এই যে ফারুক গ্যাং বলেন, সবই কিন্তু একই অবস্থা। ওই যে কথা, তুমি 4 মাসে আসলে জাজ করা কি যায়? হ্যাঁ, ডেফিনেটলি 4 মাসে জাজ করা যায়। আপনি দেখেন 4 মাসের যে আমরা খেলাগুলো দেখছি, সেটা কিন্তু বরাবরই আগের খেলাগুলোর মতো
একটু পরিমাণ আমরা কোনো ভিন্নতা আমরা আসলে দেখি না। তাদের সিলেকশনের সমস্যা, নির্বাচক প্যানেল বলেন, যা কিছু বলেন সব কিছুই কিন্তু আসলে সমস্যা। আমার এইটুকু থেকে আমার এই খেলা যতটুকু দেখলাম বা যতটুকু বুঝলাম এটা থেকেই আমার এটাই বলা উচিত যে আমাদের ওই যে ইঞ্জিন কিন্তু একটাই, গাড়ির ইঞ্জিন একটাই, রংটা শুধুমাত্র চেঞ্জ হয়েছে, কিন্তু ইঞ্জিনের গতিমতো ওই যে আগের অবস্থাতেই আছে। কিন্তু হ্যাঁ, আমি অবশ্যই অ্যাজ এ ক্রিকেট ফ্যান হিসেবে আমরা চেয়েছি যে দলীয়করণ যে বিষয়টা এটা অন্তত বাদ যাক, এবং হচ্ছে যে আপনার ক্রিকেট কালোবাজারি থেকে শুরু করে সব কিছু বাদ যাক, সিন্ডিকেট তথা সিন্ডিকেট বাদ যাক। এটা আমরা আরও আগেও আপনিও জানেন নিশ্চয় আমরা প্রতিবাদ করেছিলাম, তথা আওয়ামী লীগ সরকার থাকা অবস্থাতেই আমরা এই ব্যাপারে অনেক প্রতিবাদ করে গিয়েছিলাম। কিন্তু আজ ওই যে বললাম যে দলীয়করণ ছিল আগে, এখন হচ্ছে পরিবারতান্ত্রিক হয়ে গেছে। এখন আপনার এই ক্রিকেটারকে ভালো, সে ওই ক্রিকেটারকেই দলে ভেড়াচ্ছে, কিন্তু তার পারফরমেন্স কিংবা আগের হিস্ট্রি কোনো কিছুই চিন্তা করে কিন্তু তাকে দলে ভেড়ানো হচ্ছে না। শুধুমাত্র আমি আপনার পরিচিত, আমি আপনার খালা মামা ভাই বোন এভাবেই কিন্তু আসলে এখন দল গোছানো হচ্ছে। আর আরেকটা জিনিস দেখেন, আমাদের বিপিএলের যে একটা বিষয়টা বরাবরই আওয়ামী লীগ সরকার থাকতে সেটা যেরকম হাস্যকর একটা বিষয় ছিল, এখনও কিন্তু এটা হাস্যকর একটা বিষয় হয়ে গিয়েছে। আপনি একটা দেখেন বিপিএল এর এবার কিন্তু আমরা দেখেছি যে একটা থিম সং রয়েছে, মাস্কট বানানো হয়েছে, এগুলো নিয়ে কিন্তু চারপাশে ভালোই সুনাম করেছে এবারের বিপিএল। দেখেন বিপিএলের এটা কিন্তু আসলে মুখ্য বিষয় না যে আপনি মাস্কট বানালেন কিংবা আপনি থিম সং কি কয় কোটি টাকা কয় লক্ষ টাকা দিয়ে আপনি বানাই ফেললেন, সেটা ঘরে গেলাম শুনলাম শেষ, কিন্তু মাঠে পারফরমেন্স তো পারলামই না কিছু।